নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের প্রিয় চ্যানেল জিওএনসেড মেন্টারে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করতে চলেছি আরআরবি এনটিপিসি 2025-এর জন্য 100টি জেনারেল অ্যাওয়ারনেস ও জিকে সংক্রান্ত প্রশ্নোত্তর, যার আজ প্রথম ক্লাস। এই ক্লাসগুলো বিগত বছরগুলির পরীক্ষার ভিত্তিতেই বাছাই করা বিভিন্ন প্রশ্নোত্তর, যেগুলোর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আমরা তোমাদের জন্য পরীক্ষার ঠিক আগে ভাগে এই প্রস্তুতির জন্য 100টি করে প্রশ্ন উত্তর করিয়ে দেব। আশা করি তোমরা অনেকটা এখান থেকে উপকার পাবে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি প্রশ্ন তোমার সিলেকশনের এক ধাপ কাছাকাছি তোমাকে নিয়ে যেতে পারবে, এই আশা করি। তো চলো এবার মূল বিষয়ের দিকে আসা যায়। জিওএনসেড মেন্টারের যে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রশ্নোত্তর দেওয়া হচ্ছে, সেটা স্ট্যাটিক জিকে বা চ্যাম্পিয়ন জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা আমাদের যে সাবজেক্ট জিওগ্রাফি, ডেসক্রিপটিভ, অবজেক্টিভ, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি, আরআরবি, এই সমস্ত পরীক্ষা। জিওএনসেড মেন্টারের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং সমস্ত পিডিএফ তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আমরা এবার এই যে ক্লাসের যে বিভিন্ন প্রশ্ন উত্তর, যে 100টা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, সেগুলো আমরা দিকে চলে আসছি। তো প্রথম প্রশ্ন, স্বরাজ ওয়ার্ড ওয়াজ অ্যাডপ্টেড ইন হুইচ সেশন অফ কংগ্রেস? কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ এই ওয়ার্ডটাকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল? উত্তর হচ্ছে লাহোর সেশন, অর্থাৎ লাহোর অধিবেশন, কংগ্রেসের লাহোর অধিবেশন। আর আমরা জানি এই লাহোর অধিবেশন হয়েছিল কত সালে? 1929 সালে, 1929। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নেক্সট চেয়ারপারসন অফ সেল। সেল কথাটির অর্থ হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেল কে? না, সোমা মণ্ডল হচ্ছে নেক্সট চেয়ারপারসন। Name of the new imperial era which begins on 1st May 2019 in Japan? রিওয়া। উত্তরটা হচ্ছে রিওয়া। নেক্সট প্রশ্ন, হোয়ার ইজ দ্য রুর রিজিয়ন লোকেটেড? রুর অঞ্চল আমরা জানি নাম, বিখ্যাত সেই জার্মানি রুর অঞ্চল, তাহলে জার্মানির এইটা অবস্থিত। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমি প্রসঙ্গে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে রুর রিজন সিচুয়েটেড অ্যালং দ্য ব্যাঙ্ক অফ রুর অ্যান্ড রাইন রিভার। জার্মানির যে রুর এবং রাইন রিভার রয়েছে তার ব্যাঙ্ক বা তার যে তীরে কিন্তু এটা অবস্থিত। এটাও কিন্তু মনে রাখবে, কোন নদীর তীরে যদি বলতে পারে তখন সেটা বলতে পারবে। খাজা মঈনুদ্দিন চিশতির টোম্ব কোথায় অবস্থিত? না, আনসার হচ্ছে আজমির। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন টেকেন ফ্রম, এই ওয়ার্ডগুলোকে কোথা থেকে গ্রহণ করা হয়েছিল? ফ্রান্স থেকে। ভারতের সংবিধানে এই ওয়ার্ডগুলোকে গ্রহণ করা হয়েছিল ফ্রান্স থেকে। আদর্শ গ্রাম যোজনা ইন্সপায়ার্ড বাই হুইচ লিডার? লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ। নেক্সট প্রশ্ন, ফুল ফর্ম অফ এটিএল, অটল টিঙ্কারিং ল্যাবস। অটল টিঙ্কারিং ল্যাবস, তো আমরা একটা এই সম্পর্কে একটু জেনে নিই। অটল টিঙ্কারিং ল্যাবস কি করে? ইট প্রমোট কিউরিওসিটি, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যামাং স্কুল গোয়িং চিলড্রেন। ছাত্রছাত্রী যারা স্কুল যাচ্ছে তাদের মধ্যে আগ্রহ, অনুসন্ধিৎসা, কল্পনা এবং ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা, এই সমস্ত বৃদ্ধির জন্য কিন্তু এই প্রকল্প এটা। হ্যাঁ, এটিএল। নেক্সট, ইন্ডিয়ান ফার্স্ট সুপারফাস্ট ট্রেন, ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন ডেকান কুইন। তো ডেকান কুইনটা কোন সাল থেকে শুরু হয়েছিল সেটা একটু জেনে নেওয়া যায়। 1930, 1930 সাল থেকে কিন্তু এটার যাত্রা শুরু হয়েছিল। সেক্রেটারি জেনারেল অফ ইউএন, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস।
পরবর্তী ক্ষেত্রে চলে আসছি, নেক্সট পেজ। হুইচ কান্ট্রি লিডস ইন এগ্রিকালচার? কোন কান্ট্রি কৃষির ক্ষেত্রে লিড করছে, অর্থাৎ সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে? চায়না ইজ দ্য আনসার। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের পজিশন কিরকম হতে পারে, আর সেকেন্ড পজিশনে কে রয়েছে? সেটা উত্তর হচ্ছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। তারপর হচ্ছে হাউ মেনি বাইটস আর দেয়ার ইন 1 KB? হচ্ছে 1024 বাইটস, 1024 বাইটস। ঠিক আছে, 1 KB মানে 1024 বাইটস। এটা কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন। চেয়ারম্যান অফ 50th ফাইন্যান্স কমিশন, 15তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে? NK সিং। NK সিং হচ্ছে আনসার। দ্য ট্র্যাক বল ইজ হোয়াট টাইপ অফ ডিভাইস? ইনপুট ডিভাইস। ট্র্যাক বল হচ্ছে একটা ইনপুট ডিভাইস। সায়েন্টিস্ট অফ বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং যে থিওরি, মহাবিস্ফোরণ যে তত্ত্ব, তার সায়েন্টিস্ট মানে কে এটা দিয়েছিল? কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে জর্জেস লেমাইট্রে। জর্জেস লেমাইট্রে কিন্তু এই বিগ ব্যাং থিওরিটা দিয়েছিল। নেক্সট প্রশ্ন, ব্রিজ বিটুইন আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে সংযোগ রক্ষাকারী যে ব্রিজ, সেটা হচ্ছে বগিবেল ব্রিজ। আচ্ছা, এই প্রশ্ন আসতে পারে যে বগিবেল ব্রিজটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন ব্রহ্মপুত্র রিভার। বগিবেল ব্রিজ ইজ সিচুয়েটেড অন রিভার ব্রহ্মপুত্র বা ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু এটা অবস্থিত। নেক্সট, লোয়ার জ ইজ কল ম্যান্ডিবাইল। লোয়ার জ কে বলা হচ্ছে ম্যান্ডিবাইল। কারেন্ট সিএম অফ গোয়া, কারেন্ট সিএম অফ গোয়া কে? কারেন্ট সিএম হচ্ছে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ প্যান্ড্রাং সোয়ান। প্রমোদ প্যান্ড্রাং সোয়ান। দ্য রিপাবলিক ওয়াজ রিটেন বাই, রিপাবলিক বলে একটা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, এটা রিটেন বাই প্লেটো। প্লেটো এটা বইটা, বিখ্যাত দার্শনিক প্লেটো এটা কিন্তু লিখেছে। কমনওয়েলথ গেমস 2022 ওয়াজ হোস্টেড বাই হুইচ কান্ট্রি? ইংল্যান্ড। দ্য আনসার ইজ ইংল্যান্ড। নেক্সট পেজ আমরা চলে আসছি, 21 কোশ্চেন, নাম্বার 21। ফুল ফর্ম অফ HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দিস ইজ অলসো রিলেটেড উইথ কম্পিউটার, কম্পিউটার সংক্রান্ত এটা প্রশ্ন। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ফুল ফর্ম অফ CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দিস ইজ অলসো কম্পিউটার রিলেটেড কোশ্চেন। নেক্সট, হেডকোয়ার্টার অফ OECD, হেডকোয়ার্টার অফ OECD হচ্ছে প্যারিস। প্যারিস। আচ্ছা, OECDর ফুল ফর্মটা কি? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে এই OECDতে কতগুলো কান্ট্রি রয়েছে এটাও আসতে পারে প্রশ্ন। সেটা হচ্ছে 27 কান্ট্রিজ। দেয়ার আর 27 মেম্বার কান্ট্রিজ, এটা মনে রাখবে, 27টা। নেক্সট, নিউ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ US, নতুন করে আবার প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে? ডোনাল্ড ট্রাম্প। নেক্সট, ফাউন্ডার অফ দ্য মামলুক ডাইনাস্টি। আনসার হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। মামলুক রাজত্বের বা রাজবংশের প্রতিষ্ঠা করলেন কুতুবুদ্দিন আইবেক। নেক্সট, ইকোনমিক্যাল ক্যাপিটাল অফ সাউথ আফ্রিকা, অর্থনৈতিক রাজধানী সাউথ আফ্রিকার বা দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী হচ্ছে কেপ টাউন। তাহলে প্রশ্ন আসতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল কোনটা? অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল মনে রাখো তোমরা সঙ্গে সঙ্গে, প্রেটোরিয়া। প্রেটোরিয়া, প্রেটোরিয়া হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল অফ সাউথ আফ্রিকা। দাচিগ্রাম ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু এটা অবস্থিত। ফিফা 2022 হোস্টিং কান্ট্রি কাতার। ফিফা 2022 হোস্টিং কান্ট্রি ছিল কাতার। 24 তীর্থঙ্কর, জৈন ধর্মে যে তীর্থঙ্কর ছিল কে? সেটা হচ্ছে মহাবীরা স্বামীজি। মহাবীরা স্বামীজি। নেক্সট প্রশ্ন, সিইও অফ ড্রিম 11, ড্রিম 11 যে খেলা রয়েছে তার সিইও হচ্ছে কে? হর্স জেন। হর্স জেন হচ্ছে ড্রিম 11 এর সিইও। ওকে,
নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি 31। বানিহাল পাস কোথায় অবস্থিত? বানিহাল পাস হচ্ছে ইট জয়েন্স হচ্ছে লেহ অ্যান্ড কাশ্মীর, লেহ এবং কাশ্মীরকে কিন্তু জয়েন করেছে বানিহাল পাস। ওকে, নেক্সট, কংগ্রেস ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার? 1885, 1885 সালে কিন্তু কংগ্রেস পার্টি গঠন করা হয়েছিল, কংগ্রেস দলটি গঠন করা হয়েছিল। প্রশ্ন আসতে পারে কোথায় গঠন করা হয়েছিল, সেই স্থানটির নাম কি? ইন মুম্বাই গঠন করা হয়েছিল। নেক্সট, কেমিক্যাল ফর্মুলা অফ মিথেন। কেমিক্যাল ফর্মুলা মিথেন হচ্ছে CH4। মিথেন গ্যাস আমরা জানি, মিথেন CH4। আর এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, CH4 কোন টাইপের গ্যাস? না, এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, এটা কিন্তু মনে রাখবে। তাহলে CH4 বা মিথেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। নেক্সট প্রশ্ন, প্রেসিডেন্ট অফ ফার্স্ট কংগ্রেস সেশন, প্রথম যে কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল তার প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। আমাদের এটা উনি বাঙালি ছিলেন, উমেশ চন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। SI ইউনিট অফ ফোর্সের SI ইউনিট কি? নিউটন হচ্ছে SI ইউনিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কুচিপুডি ড্যান্স ফর্ম কোন রাজ্যের? ইট ইজ ফেমাস ইন অন্ধ্রপ্রদেশের কুচিপুডি। ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? মৌলিক অধিকার সেটা কনস্টিটিউশন বা সংবিধানের কোন পার্টের সঙ্গে যুক্ত? দ্যাট ইজ দ্য পার্ট 3 নম্বর পার্টের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, ফাউন্ডার অফ ফেসবুকের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাকে? মার্ক এলয়েড জুকারবার্গ। অলিম্পিক্স 2021, অর্থাৎ 2021-এর অলিম্পিক্স কোথায় হয়েছিল? টোকিওতে হয়েছিল। আর টোকিও আমরা কি জানি? ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান, এবং জাপানের সব থেকে বড় শহরও বটে এটা, ঠিক আছে। শহর মানে নগর। নেক্সট হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর ইন সার্ক, SAARC? দ্যাট আর 8 কান্ট্রি। সার্কের 8 কান্ট্রি রয়েছে। সার্কের ফুল ফর্মটা দেখে নেওয়া যাক। সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আর এর হেডকোয়ার্টারও আমি একটু বলে দিই, এর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু অবস্থিত। এটা আছে, সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তাহলে এগুলো তোমরা সাপোর্টিং জিকে হিসেবে বা ইনফরমেশন হিসেবে কিন্তু এগুলো মনে রাখবে বা নোট ডাউন করে রাখবে। নেক্সট, ফাউন্ডার অফ গদর পার্টি প্রতিষ্ঠাতা হচ্ছে হরদয়াল হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল। গদর পার্টি ওয়াজ ফর্মড ইন 1913, 1913 সালে হয়েছিল। 1913 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এক্সট্রা ইনফরমেশন, বাই ইন্ডিয়ান ইমিগ্রেন্টস অফ USA অ্যান্ড কানাডা। অর্থাৎ যারা প্রবাসী হিসেবে যারা USA এবং কানাডার যে যারা ইমিগ্রেন্ট, যারা ওখানে থাকতেন, তারা এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল 1913। ওকে, নেক্সট ইনফরমেশন, আর্যভট্ট স্যাটেলাইট লঞ্চড ইন 1975। আর্যভট্ট কৃত্রিম উপগ্রহ, সেটা মানে ইসরো এটা পাঠিয়েছিল কত সালে? 1975 সালে। তো আর্যভট্ট সম্পর্কে আর একটু জেনে নেওয়া যাক। এটা হচ্ছে ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম হচ্ছে স্যাটেলাইট এটা আর্যভট্ট। দ্য কোস্টাল স্টেটস কতগুলো রয়েছে ইন্ডিয়াতে? যারা 9 কোস্টাল স্টেট, 9টা কোস্টাল স্টেট বা উপকূলের রাজ্য রয়েছে। মৃচ্ছকটিম ইজ দ্য ওয়ার্ক অফ শূদ্রক। তাহলে মৃচ্ছকটিম এটা কি শূদ্রক রচিত করেছে, শূদ্রক এটা রচনা করেছে মৃচ্ছকটিম। নেক্সট আমরা আসি, হুইচ গার্মেন্ট স্কিম ইজ রেজিস্টার্ড ইন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড? দ্যাট ইজ দ্য পেহেল স্কিম। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন 1912, 1912 সালে গভর্নর জেনারেল কে ছিলেন? না, লর্ড হার্ডিঞ্জ ছিলেন গভর্নর জেনারেল। বেরিং স্টেট বা বেরিং প্রণালী, দেখা যাক এটা কি। না, ইট লিঙ্কিং দ্য আর্কটিক ওশেন উইথ দ্য বেরিং সি অ্যান্ড বেরিং সির সঙ্গে আর্কটিক ওশেন অর্থাৎ উত্তর সাগরকে যুক্ত করেছে, সুমেরু সাগর বা উত্তর সাগরকে, অ্যান্ড সেপারেটিং দ্য কন্টিনেন্টস অফ এশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা। এশিয়ার সঙ্গে নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকাকে সে কিন্তু সেপারেট করেছে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্রিডিং প্রণালী। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি নেপা ভাইরাস ওয়াজ ফাউন্ড ইন ইন্ডিয়া ইন হুইচ স্টেট। প্রথম এটা নেপা ভাইরাসটাকে দেখা গিয়েছিল কিন্তু কেরালা। এটা বিভিন্ন ফলের মধ্যে দেখা গিয়েছিল, বিভিন্ন ফ্রুটসের মধ্যে এটা দেখা গিয়েছিল এবং সেটা ফ্রুটগুলোকে খেতে কিন্তু তখন বারণ করত। নেক্সট, তেলেঙ্গানা ইজ ফর্মড অন 2014। কত সালে? না 2014-তে এটা তেলেঙ্গানা রাজ্যটাকে গঠন করা হয়। তো তেলেঙ্গানা রাজ্যের তাহলে ক্যাপিটাল কি? আসতে পারে প্রশ্ন। হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ তেলেঙ্গানা। তাহলে ই-সাথী যোজনা, ইট ইজ ফেমাস ইন উত্তর প্রদেশ বা ইট ওয়াজ লঞ্চড ইন উত্তর প্রদেশ। ই-সাথী যোজনাটাকে এবার দেখা যায় ই-সাথী যোজনা সম্পর্কে কি না, ইট ইজ এ গভর্নমেন্ট সার্ভিস অ্যাপ। অ্যাকচুয়ালি ইট ইজ এ গভর্নমেন্ট সার্ভিস অ্যাপ ফর সিম্পলিফাইং গভর্নমেন্ট ইন্টারাকশন ফর ইউপি সিটিজেন। অর্থাৎ এটা একটা গভর্নমেন্ট অ্যাপ যেটা গভর্নমেন্টের যে বিভিন্ন যে ইন্টারাকশন, যেগুলো গভর্নমেন্টের সঙ্গে পাবলিকের যে ইন্টারাকশন যেগুলো বা বিভিন্ন যে স্কিমগুলো, সেগুলো এখান থেকে কিন্তু জানতে পারে যে সিটিজেনরা। ঠিক আছে, সেই সম্পর্কিত একটা গ্লাস তারা জানতে পারে। আমরা নিয়ে এসেছি একটি নতুন এবং বিশেষ উদ্যোগ, চ্যাম্পিয়ন জিকে সিরিজ। এই সিরিজে আমরা কভার করবো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে জিকে দরকার সেটাই কিন্তু এই সিরিজে তোমরা পাবে, একদম সহজভাবে পরীক্ষা ভিত্তিক প্রশ্ন উত্তর এবং বিশ্লেষণের মাধ্যমে। যারা WBCS, SSC, রেল বা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ তারা কিন্তু এই সিরিজটি কিন্তু অবশ্যই দেখবে, তোমরা কিন্তু উপযোগী হবে এবং উপকার পাবে। প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাই দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। কমেন্টে জানিয়ে দিন আপনার কোন টপিকে ভিডিও চান, সেটাকেও আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো আমাদের অলরেডি যে চ্যাম্পিয়ন্স জিকে সিরিজ অলরেডি হয়ে গেছে, তার কিছু লিস্ট আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। যারা দেখোনি তোমরা আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই এগুলো দেখে নেবে। এবং অন্যান্য যা কিছু ক্লাস অলরেডি হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা যা কিছু, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো চলে আসছি এবার আমরা 51 নম্বর প্রশ্ন। আমরা ক্লাসের ঠিক মাঝামাঝি অবস্থায় রয়েছি এখন। ইন্ডিয়ান ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তার নাম হচ্ছে অপসারা। নেক্সট প্রশ্ন, ফুল ফর্ম অফ DHCP, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটা হচ্ছে এর ফুল ফর্ম। হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ গোল্ড? সব থেকে বেশি সোনা পাওয়া যায় কোন রাজ্যে? না কর্ণাটকা। আমরা সে প্যাচিং নাম গোলকুন্ডা নামগুলো শুনতাম, সেখানে সে সোনার খনি ষষ্ঠ নাম শুনতাম, এই কর্ণাটকা। নেক্সট, বারডোলি সত্যাগ্রহ ইজ রিলেটেড টু ফার্মার্স। বারডোলি সত্যাগ্রহ যেটা হয়েছিল সেটা চাষিদের বা কৃষকদের সঙ্গে তাদের সঙ্গে যুক্ত এই ব্যাপারটা। ইসরো's স্যাটেলাইট টু স্টাডি দ্য সান, তাহলে ইসরোর স্যাটেলাইট এমন একটা উপগ্রহ যেটা সূর্যের উপর পরীক্ষা নিরীক্ষা করছে, গবেষণা করছে, সেটা হচ্ছে আদিত্য-1। ঠিক আছে, তাহলে ইসরোর ফুল ফর্মটা দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর ফুল ফর্ম, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে কি? বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে হচ্ছে এর হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন, স্পাইনাল কর্ড ইজ কানেক্টেড টু, কার সঙ্গে স্পাইনাল কর্ডটা যুক্ত রয়েছে? ব্রেনের সঙ্গে। আমাদের যে ব্রেন, মাথার ব্রেনের সঙ্গে এটা কিন্তু যুক্ত রয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও স্টার্টেড ইন কোন সালে হয়েছিল এটা? না 22 জানুয়ারি 2015, অর্থাৎ 22 জানুয়ারি 2015 সালে কিন্তু এটা এই স্কিমটাকে গ্রহণ করা হয়েছিল। এর মেন উদ্দেশ্যটা কি ছিল? এর মেন পারপাস ছিল টু জেনারেট অ্যাওয়ারনেস অ্যান্ড টু ইমপ্রুভ এফিসিয়েন্সি অফ ওয়েলফেয়ার সার্ভিসেস ফর গার্ল চাইল্ড। অর্থাৎ বিভিন্ন যে গার্ল চাইল্ড রয়েছে, গার্ল চাইল্ড বা শিশু কন্যা যারা রয়েছে, তাদের যে বিভিন্ন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি করা এবং টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওয়েলফেয়ার সার্ভিসেস, এবং তাদের উন্নয়নের জন্য বা তাদের ভালোর জন্য বা কল্যাণের জন্য যে সমস্ত ওয়েলফেয়ার সার্ভিসগুলো নেওয়া হচ্ছে তার একটা ইমপ্রুভমেন্ট করার জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও এটা কিন্তু স্টার্ট করা হয়েছিল। নেক্সট হচ্ছে নোবেল প্রাইজ ইজ গিভেন ইন হাউ মেনি ফিল্ডস?
কতগুলো ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়। there are 5 fields, 5 রকমের ফিল্ড আছে। ভারতরত্ন অ্যাওয়ার্ড স্টার্টেড ইন কোন সালে হয়েছিল? 1954 কিন্তু ভারতরত্ন পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়েছিল। এখন আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে ফার্স্ট তাহলে ভারতরত্ন উইনার কে ছিলেন? ফার্স্ট ভারতরত্ন উইনার ছিলেন শ্রী রাজা গোপালাচারী। ঠিক আছে, শ্রী রাজা গোপালাচারী ভারতরত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ওয়াজ স্টার্টেড বাই অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সময় কিন্তু গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা স্বর্ণ চতুর্ভুজ বলা হয়, বা সুবর্ণ চতুর্ভুজ বা স্বর্ণ চতুর্ভুজ বলা হয়, সেই প্রকল্পটা কিন্তু শুরু হয়েছিল। এটা কি, এর মেইন উদ্দেশ্য কি না, এটা ভারতবর্ষের 4টি প্রান্তে অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টি প্রান্তে যে A1 সিটিগুলো রয়েছে অর্থাৎ দিল্লি, ক্যালকাটা, চেন্নাই, মুম্বাই, এই 4টাকে কিন্তু কানেক্ট করছে, 4টাকে কানেক্ট করছে এবং চতুর্ভুজের আকারে অর্থাৎ ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নয়নের জন্য, বিশেষ করে রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা কিন্তু গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কিন্তু তৈরি করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্বর্ণ চতুর্ভুজ। ঠিক সেইভাবে হীরক চতুর্ভুজ একটা প্রকল্প রয়েছে যেটা পরবর্তী ক্ষেত্রে আবার নেওয়া হয়েছে হীরক চতুর্ভুজ। সেটাকে বলা হচ্ছে, এটা যেরকম রোড ট্রান্সপোর্ট, ওটা হচ্ছে রেলওয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই ব্যবস্থাটা করা হচ্ছে। ঠিক আছে, ওটা হচ্ছে হীরক চতুর্ভুজ আর এটা হচ্ছে স্বর্ণ চতুর্ভুজ। নেক্সট প্রশ্ন, দ্য ডক্টরিয়ান অব ল্যাপস ইজ রিলেটেড টু policy to expand British territory in India on the basis of pro-imperialistic approach. The basis of pro-imperialistic approach. The maximum number of members in Rajya Sabha কত? রাজ্য সভাতে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 250 রাজ্য সভা। তাহলে লোকসভার মেম্বার কত উল্টে যদি বলি তাহলে হচ্ছে 550 এটা। ঠিক আছে, বা লোকসভার সিট হচ্ছে 550। টোটাল কোস্টাল লেন্থ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোস্টাল বা উপকূলের লেন্থ কত? 7516.6 কিলোমিটার, 7516.6 কিলোমিটার অর্থাৎ 7516.6 কিলোমিটার। নেক্সট, দ্য সাইন্টিফিক নেম অফ ব্যানিয়ান। সাইন্টিফিক নেম অফ ব্যানিয়ান কি? এর বিজ্ঞান সংগঠন ব্যানিয়ানের হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস। Next, which of the following is disease related to apple? Which disease is related to apple হচ্ছে mildew. Full form or NIU, Network Interface Unit. Next প্রশ্ন, glowing surface of sun is called photosphere. Glowing surface of sun, এটা হচ্ছে glowing surface, এটা হচ্ছে একদম outermost surface, photosphere. ওকে, সানের হেডকোয়ার্টার অফ বার্ক, BARC কোথায় অবস্থিত? না, এটা হচ্ছে মুম্বাই অবস্থিত। এটা হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে বার্ক হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। নেক্সট, ফর্মুলা অফ NPP। ফর্মুলা অফ NPP কি? NPP মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাকশন। এটা হচ্ছে GNP অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাকশন মাইনাস ডেপ্রিসিয়েশন। এই দুটোকে বাদ দিলে কিন্তু NPP পাওয়া যায়, অর্থাৎ GPP থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কিন্তু NPP-টা পাওয়া যায়। ইয়েন ইজ দ্য কারেন্সি অফ কোথাকার? ইয়েন হচ্ছে কারেন্সি হচ্ছে জাপান। ইয়েন ইজ দ্য কারেন্সি অফ দ্য জাপান। নেক্সট, ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছে কার্লস লিনিয়াস। নেক্সট, লাইকেন্স আর ওয়েল নোন অ্যাজ সেন্সিটিভ ইন্ডিকেটরস অফ এয়ার পলিউশন। অর্থাৎ লাইকেন্স কিন্তু বায়ু দূষণের কিন্তু জন্য তারা খুব সেন্সিটিভ একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। নেক্সট, গ্রিন গুডস ডিড মুভমেন্ট ইজ রান আন্ডার হুইচ মিনিস্ট্রি? এটা হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ পরিবেশ মন্ত্রকের দ্বারা এটা। যেহেতু গ্রিন গুড ডিডস
এটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত ব্যাপার বা এনভায়রনমেন্ট সংক্রান্ত মিনিস্ট্রির ব্যাপার। ইন মেমোরিয়াম পেন্টিং on 1857 movement is made by Joseph Noel Patton. Joseph Noel Patton এটা কিন্তু পেন্ট করেছিল। পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনের ক্ষেত্রে ভারত থেকে যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে শ্রী ইন্দ্রামাণী পান্ডে। ইন্দ্রামাণী পান্ডে হচ্ছে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ভারতের প্রতিনিধি। ISRO launched how many satellites on 50th February 2017 making world record? 2017 সালে 15 ফেব্রুয়ারি ইসরো কতগুলি স্যাটেলাইট বা উপগ্রহ লঞ্চ করেছিল? 104, 104টা। HP of Line Juice, pH of Line Juice, pH in the range of 2 to 3. pH in the range of 2 to 3. Okay. Education Minister in 2020, Ramesh Pokhriyal. Next, Intel i9 is a CPU. এটা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। Intel i9. Full form of ASCII, American Standard Code for Information Interchange. American Standard Code for Information Interchange. এটা হচ্ছে এর ফুল ফর্ম। নেক্সট দেখা যাক, হাউ মেনি হাই কোর্টস আর দেয়ার ইন ইন্ডিয়া? 25 হাই কোর্টস রয়েছে। ইন্ডিয়াজ লংগেস্ট রোড টানেল হচ্ছে অটল রোড টানেল। দিস ইজ অলসো নোন অ্যাজ রোটাং টানেল। এটা রোটাং টানেল কানেক্টিং মানালি উইথ লাহুল স্পিতি ভ্যালি অফ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে যে মানালি এবং লাহুল স্পিতি ভ্যালি রয়েছে তাকে এটা যোগ করছে। এগুলো কিন্তু মনে রাখবে, রোটাং টানেল বলা হচ্ছে এটাকে, ঠিক আছে। 83, কাবেরী রিভার ডিসপিউট ইজ বিটুইন হুইচ স্টেটস? তামিলনাড়ু এবং কর্ণাটক, এই দুটোর মধ্যে কিন্তু কাবেরী রিভার ডিসপিউট অর্থাৎ কাবেরী নদী সংক্রান্ত যে বিবাদ সেটা কিন্তু হয়েছে। জিম কর্বেট ন্যাশনাল পার্ক ইজ ইন হুইচ স্টেট? উত্তরাখণ্ড। জিম কর্বেট ন্যাশনাল পার্কটা উত্তরাখণ্ডে অবস্থিত। স্যাটেলাইট টু অবজার্ভ আর্থ লঞ্চড বাই ইসরো, এটা হচ্ছে EOS-1। EOS হচ্ছে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। EOS মিনস হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা অবজারভেটরি স্যাটেলাইট, ঠিক আছে। তাহলে EOS-1 কোন সালে লঞ্চ করা হয়েছিল? লঞ্চড ইন দ্য ইয়ার 2020, 2020 এটা লঞ্চ করা হয়েছে। নেক্সট, প্রেসিডেন্ট অফ 1931 কংগ্রেস সেশন বল্লভভাই প্যাটেল। 1931 যে কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন বল্লভভাই প্যাটেল। হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 কোন রাজ্যে রয়েছে হাইয়েস্ট লিটারেসি সাক্ষরতা হার? কেরালাতে সাক্ষরতা হার সবথেকে বেশি। ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার 0, অর্থাৎ 0 ডিগ্রি। ফুল ফর্ম অফ OLED মিনস হচ্ছে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। নেক্সট, ফার্স্ট নোবেল অফ R.K. নারায়ণ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। R.K. নারায়ণের প্রথম নোবেল বা উপন্যাস। নেক্সট পেজ, দিস ইজ দ্য লাস্ট পেজ অলসো, ইট উইল কভার 100 questions at last. So 91 question, who was the governor at the time of 1857 revolt? 1857 যে রিভল্ট হচ্ছিল তখন গভর্নর কে ছিল? চার্লস জন ক্যানিং। What is the other name of vitamin D? ভিটামিন ডি এর অপর নাম কি বা রাসায়নিক নাম কি? হচ্ছে ক্যালসিফেরল। ওকে। নেক্সট, what is mean by bug? A bug report contains device logs, stack traces, and other diagnostic information to help you find and fix bugs in your app. Okay. Next, what is the capital of Australia? The answer is Canberra. Sagarmatha mountain is in which country? That is the Nepal. And Sagarmatha is also known as
মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্ট ইজ পপুলারলি নোন অ্যাজ সাগরমাথা ইন নেপাল। এটা মনে রাখতে হবে। হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ সিআইআই? সিআইআই কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে উদয় কোটাক। এবার সিআইআই এর ফুল ফর্মটা দেখা যায়। সিআইআই এর ফুল ফর্ম হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ওকে, নেক্সট, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ওপেক? OPEC means Organization of Petroleum Exporting Countries. OPEC এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে অবস্থিত। ওকে, দ্য ফোক ড্যান্স অফ মহারাষ্ট্র ইজ তামাসা। তামাসা ড্যান্সটা কোথাকার? মহারাষ্ট্র। ন্যাশনাল সায়েন্স ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস সিরিজ, দ্যাট ইজ দ্য 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারিকে বলা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে। ওকে, তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাসের জিজ্ঞাসা। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং সমস্ত পিডিএফ কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পাবে। আমাদের জিএনসি মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ক্লাস তোমরা কিন্তু এখান থেকে পাবে। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা মোট 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম আরআরবি এনটিপিসি 2025-এর প্রস্তুতির জন্য। তোমরা যদি ভিডিওটি উপকারী মনে করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, সেটা কিন্তু করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে সমস্ত পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো। সেই জন্য পরের ভিডিওগুলিতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা পরিশ্রম চালিয়ে যাও এবং নিজেদেরকে প্রস্তুত করে রাখো, কারণ সাফল্য তোমাদের খুব কাছেই চলে এসেছে। তোমরা এই চ্যানেলটির কথা সকলকে বলে দাও, অবশ্যই যেন এই চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত থাকো। তো এখানে আমরা আজকের ক্লাস এখানে শেষ করবো। এবার সকলকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ।